ছবি মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন শিক্ষা ভবনের বিরোধী কাজ করবে না। সোমবার সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও প্রকাশ করা হয়েছে। যাদবপুরের বিদ্যুতের অবস্থার আবেদন জানানো, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, দেশ বিরোধী ব্যবস্থা, দেশ বিরোধী স্লোগান, এইটা শিক্ষামূলকে কতটা প্রদূষিত করছে এবং দেশের জন্য এটা কথা। দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের মধ্যেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান তারা দেশ বিরোধী কথাবার্তা বলছেন এবং এটা পুরোটাই রাজনৈতিক দিক নির্দেশে হচ্ছে। এটা নিয়ে কারুর কোনো রকম দ্বিধা বা দ্বন্দ্ব নেই। দেখুন, রাজনৈতিক মত পথের লড়াই থাকতে পারে, আলাদা কোনো মতামত থাকতে পারে, কিন্তু দেশকে বারবার কুচক্র যেভাবে ছোট করবার চেষ্টা করে তা অবশ্যই শাস্তিযোগ্য এবং সতর্কতার সঙ্গে এটাকে দেখা উচিত। সহজভাবে দেখা এটা উচিত নয়। দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের প্রতিষ্ঠান যার সঙ্গে সুনাম জড়িয়ে রয়েছে, শুধু তো যাদবপুর নয়, বাকি অন্যান্য বহু প্রতিষ্ঠান রয়েছে যারা ইকুয়ালি অত্যন্ত গুণী এবং মেধাবী মানুষকে সমাজের কাছে রিপ্রেজেন্ট করে। শুধুমাত্র একাই যাদবপুর সব জানেন এবং বাকি অন্যান্য প্রতিষ্ঠান সেখানে যারা ছাত্রছাত্রী তারা কম মেধাবী, তারা কিছু জানেন না, এমনটা তো নয়। বারবার এই প্রশ্ন উঠে আসে যে তাহলে শুধুমাত্র যাদবপুরেই এই ধরনের একটা অদ্ভুত পরিবেশ এবং যে পরিবেশটা কোনোভাবেই সুখকর নয় তা হয় কেন? এটা তো অন্যান্য যে গুণী প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানে সমান মেধাবী মানুষেরা রয়েছেন, পড়াশোনা করছেন, সেখানে তো হয় না। আসলে রাজনৈতিকভাবে একটা আস্তানা বানাবার চেষ্টা হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা মেধার দোহাই দিয়ে কখনো একটা প্রতিষ্ঠানের গরিমাকে কিন্তু আমরা কেউই ম্লান করতে পারি না। এখানে দেওয়ালে টুকরে টুকরে হওয়ার ডিরেক্টলি কখনো ইনডিরেক্টলি স্লোগান দেওয়া হয়, দেশটাকে ছিন্ন ভিন্ন করবার কথা বলা হয়। যারা করেন তারা তো গর্হিত কাজ করছেন। কিষাণজিকে নিয়ে লেখা হয়েছে জানতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। বাকি অন্যান্য যে ছাত্র সংগঠন ওখানে রয়েছে, কেউ যদি বলেন যে এটা আমার কাজ নয়, ওরা করেছে বা আমি জানি না, আমার তাদের কাছে অত্যন্ত বিনীত প্রশ্ন, এটা আপনার দেশ, এটা আপনার মাটি। যদি অন্য কেউ লেখে তাহলে সেই লেখা আপনি মুছে দিচ্ছেন না কেন? দুর্ভাগ্যজনক। আশা করা যায় এই অন্ধকার ডেফিনেটলি কাটবে এবং এটা শুদ্ধিকরণের প্রয়োজন রয়েছে। তার রাস্তা সময়ই ঠিক করে দেবে।